দুনিয়ার যে মানুষটা এমন জঙ্গলে ছিল, কোনো নবী পায় নাই, অলি পায় নাই, কোনো আলেমকে পায় নাই, এরপরও বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার কোনো নবী পায় নাই, অলি পায় নাই, কোনো আলেমকে পায় নাই, আমি তো আপনাকে চিনি নাই, আমার অপরাধটা কি? আল্লাহ বলবে, বান্দারে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আকাশের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া, পাহাড় পর্বতের দিকে তাকাইয়া তুই কি আমাকে চেনস নাই? গভীর রাত হয়ে গেল, মুরব্বী বাসার ভিতরে ঢুকলেন, ঘরের দরজায় দেখে একটা কাপড় এখনো বাকি আছে, সব কাপড়গুলি শীতের মৌসুমে নিয়ে গেছে। মুরব্বী ডাক দিয়ে বলে, আব্দুর রহিমের কাপড়টা কেন নিলি না? আমার প্রশ্ন হলো, কাপড়ের মধ্যে আব্দুর রহিমের নাম লেখা আছে কিনা? নাই। এরপরেও কেন এই কাপড়ের দিকে দেখে আব্দুর রহিমের নামটা তার দিমাগের ভিতরে চলে আসলো? এর কারণ হলো, এই কাপড়ের মালিক আব্দুর রহিম হওয়ার কারণে কাপড়ের দিকে তাকাইলে আব্দুর রহিমের চেহারা ভাসে। 10 বছর হয়ে গেল, মানুষ বিদেশ, ছেলে হয়েছে, ছোট্ট ছেলে রাস্তায় হাঁটে, বন্ধু দেখে বলে, তোমার বাবার নাম অমুক না, তুমি আব্দুল করিমের ছেলে না? দেখে বুঝতে পারেছে এটা আব্দুল করিমের ছেলে। কারণ কি? এই ছেলের বাবা আব্দুল করিম হওয়ার কারণে ছেলের চেহারার মধ্যে আব্দুল করিমের চেহারা ভাসে। মানুষ দেখলে বুঝতে পারে এই জুতাটা অমুকের, জুতার মধ্যে ব্যক্তির নাম নাই, এরপরও কেন বলতে পারে এই জুতার মালিক যে, জুতার মধ্যে তার চেহারা ভাসে, কাপড়ের মালিক যে, ওই কাপড়ের মধ্যে ব্যক্তির চেহারা ভাসে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, গ্যালাক্সি, তারকা যা তুমি দেখতেছো, এই সব কিছু আমি আল্লাহ বানাইলাম। বান্দারে, নবী পাও নাই, অলি পাও নাই, কিন্তু আকাশ জমিনের দিকে তাকাইয়া কি আমার কুদরতি চেহারা তুমি দেখতে পাও নাই? ছেলে বিদেশ চলে গেল, 10 বছর হয়ে গেল, মায়ের কাছে চিঠি পাঠালো। মা চিঠির দিকে তাকাইয়া পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। জিজ্ঞাসা করে, মা কেন আপনি কাঁদেন? মা ডাক দিয়ে বলে, এই চিঠিটা আমার ছেলে লেখার কারণে। আমার ছেলের লেখার দিকে তাকাইলে ছেলেটার চেহারা দেখতে পায়। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এই দুনিয়াতে সর্বপ্রথম কমপ্লিট তোমাদের জন্য একটা সূরা আমি আল্লাহ নাজিল করলাম। এই সূরার নাম হলো সূরা ফাতিহা। বান্দারে, এই সূরাটা তুমি যখন তেলাওয়াত করবা, এই সূরার মধ্যে আমি আল্লাহর কুদরতি চেহারা তুমি দেখতে পাবা। প্রিয় ভাইরা আমার, এই সূরার ভিতরে আল্লাহর নিদর্শন আছে। সূরা ফাতিহা কেউ তেলাওয়াত করা মানে হলো মহান রব্বুল আলামিনের সাথে কথা বলা, মহান রব্বুল আলামিনের সাথে কথা বলা। প্রিয় ভাইরা আমার, এই গেল সূরাতুশ শিফা। 70টা নামাজ আমি 1-2টা আলোচনা করব, আজানের টাইমও ঘনিয়ে আসছে। এরপরে আসেন, এই সূরার নাম হলো সাবঈ মাসানি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনের মধ্যে অনেকগুলি সূরা আছে। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা হুদ। কিন্তু এক সূরার আলোচনা সাধারণভাবে আল্লাহ অন্য সূরাতে আলোচনা করেন না। একটি মাত্র সূরা, যেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরার নাম আল্লাহ পাক অন্য জায়গায় আলোচনা করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। পৃথিবীতে এই সূরা ফাতিহার মতো এত বারবার তেলাওয়াতের মতো অন্য কোনো সূরা নাই। যে মানুষগুলি সূরা বাকারা পারে না, আলে ইমরান পারে না, সূরা হুদ, ইউসুফ, ইউনূস কোরআনের মাঝখান থেকে পারে না, ওই ব্যক্তিও নামাজ পড়ার সময় 4 রাকাত নামাজ হলে 4 বার পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাত, নামাজের সূরা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব।
সূরা বাকারা না পড়লে নামাজ হয়ে যাবে, সূরা আলে ইমরান না পড়লে নামাজ হয়ে যাবে, সূরা ইউনুস না পড়লে নামাজ হবে। একটি মাত্র সূরা, যেই সূরা বিহীন দুনিয়ার কোনো মানুষ নামাজ পড়তে পারবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আলোচনা শেষ পর্যায়ে এই কোরআনটা হলো আমাদের সবচেয়ে দামি কিতাব, দামি নুসখা। এই কোরআন আমাদের মুক্তির পথ, এই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে ছাড়বে। মহান রব্বুল আলামিনের পরকালে আমাদের কিছু উকিল থাকবে, এর মধ্যে নবী থাকবে, আলেম ওলামা থাকবে, হাফেজে কোরআন থাকবে, কোরআনও থাকবে। কোরআন এমন উকিল হবে, কোরআন যদি কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকাইতে চাই, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার সুযোগ নাই। কোরআনের ব্যাপারে আছে এমন উকিল যে আল্লাহর সাথে ঝগড়া করবে, হে আল্লাহ আমি চাই এ জান্নাতে ঢুকক। 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা আমরা তেলাওয়াত করব। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলুক। এই 5 সূরার আমলটা আমি দিয়ে যাই। সূরা মুলুক তেলাওয়াত করে কেউ যদি ঘুমায়, মহান রব্বুল আলামিন বলেন ওই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। মরার সামান লাও গবহে হাউজে হুঁশিয়ার, মরার সামান লাও গবহে হাউজে হুঁশিয়ার, মৃত্যুকালে ইবলিস আসবে ঈমান লুটিবার। এমন কঠিন পেরের দোকায় পড়বে সবে হায়, সেই দোকাতে ঈমান বাঁচা হইবে বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সূরা ফাতিহা যতটুকু আলোচনা করেছি এই ফজিলতের উপরে আল্লাহ আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন।